হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে চড়ক পুজোর। তখন আমি দিতে পারিনি একটু অসুবিধার জন্য, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম নাটকের রিহার্সাল নিয়ে, নাটকের শো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওই জন্য তোমাদের সাথে সময় করে উঠে এই ভিডিওটা দিতে পারিনি। আর চড়ক পুজোয় আমি তো যেতে পারিনি, এটা হচ্ছে সংগৃহীত আমার এক বান্ধবীর কাছ থেকে আমি সংগ্রহ করেছি। ওকে আমি বলেছিলাম যে আমি যেহেতু যেতে পারবো না, তুমি কিন্তু অবশ্যই আমাকে ভিডিওগুলো একটু পাঠিয়ে দিও। তো ওর ঠিক মতন ওর সময় মতন ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছে, কিন্তু সময় মতন তোমাদের সাথে শেয়ার করা আমার হয়নি। তো দেখো, এটা হচ্ছে রাজাপুরের চড়ক, যেখানে আমার বান্ধবীর শ্বশুরবাড়ি। ওখানেই প্রত্যেক বছরের ন্যায় আমরা মানে প্রত্যেক বছরই যাই, কিন্তু এবছরই যাওয়া হয়নি। তো সেই চড়কের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চড়ক গাছ দেখো দাঁড় করানো হচ্ছে, গ্রামের সবাই ফাঁকা মাঠের মধ্যে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়। এখানে মেলা বসে, অনেক দোকানপাট বসে। প্রত্যেক বছরই আমি এই দিনটাতে থাকি, কিন্তু এই দিনটা আমি এবছর খুব মিস করেছিলাম, যেতে পারিনি আমি। আর তোমাদের তো কারণটা আমি বলেই দিয়েছি। তো দেখো, এখানে চড়ক গাছ তোলা হচ্ছে। অনেক এই গাছটাকে নাকি সারা বছর জলের মধ্যে ভেজানো থাকে, মানে পুকুরের মধ্যে ভেজানো থাকে, ডোবানো থাকে। ঠিক চড়কের সময় নাকি তোলা হয়, চড়কের আগে আগে তুলে এটাকে পুজো করা হয়। তো দেখো, এখানে সন্ন্যাসী বড়শি ফুটিয়ে তোলা হয়ে গেছে। আর এদিকে দেখো, চড়ক গাছ একদম রেডি করে ঘোরানো শুরু হয়ে গেছে। আর যিনি বড়শি ফোটান, তার সাথে এই পাশে ব্যালেন্স করে সবাই একটুখানি ওই গাছটাকে ঘোরায়, না হলে ঠিক মতন মানে ব্যালেন্সটা ঠিক মতন হয় না। তো এবার দেখো, উনি কী সুন্দর বাতাসা ছুটছে। সবাই আমরা বাতাসা কুড়াই। এবছর যেহেতু পারিনি, মানে প্রত্যেক বছরই আমরা এরকম বাতাসা কুড়াই, আর সবাই আমরা দাঁড়িয়ে থাকি চড়ক পুজো দেখার জন্য। এই পুজোটা দেখার জন্য আমরা অধীর অপেক্ষায় মানে থাকি আমরা। তো খুব ভালো লাগছে। আমার বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে ভিডিওটা দেওয়ার জন্য, যাতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি। আর আমার তো খুব ভালো লাগছে যে যেহেতু সামনে না দেখতে পারলেও অন্তত ভিডিওর মাধ্যমেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আর আমিও দেখতে পাচ্ছি। বোম ভোলে মহাদেব সবাইকে ভালো রেখো বাবা, সবার মনোকামনা পূরণ করো। আর দেখো, এত সুন্দরভাবে চড়ক গাছ ঘুরছে। আর সবাই কিন্তু মানে সবাইকে সাইড করে দেয়া হয়, যাতে কোনো ঘোড়ার মাঝখানে কোনো ব্যাঘাত না ঘটে। আর যেহেতু সে অনেকটা কষ্ট করে তার পিঠে বড়শিটা ফোটানো রয়েছে, সেই অবস্থাতে সে ঘোরে। মানে এটা ভগবানের অশেষ কৃপা না হলে, বা ভগবানের একটা আশীর্বাদ না হলে, কিন্তু এইভাবে পিঠে বড়শি চামড়ার মধ্যে একদম ফুটিয়ে এইভাবে ঘোরাটা অসম্ভব, অসম্ভব সত্যি। মানে কি বলবো তোমাদের কাছে, সত্যি ভগবানের একটা বিশেষ আশীর্বাদ। তো সেটা দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে। সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।